আপনাদের সবাইকে আবারও স্বাগতম নার্সিং স্টেশনে। আমরা ইতিমধ্যে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে নার্সিং প্রসেস অথবা নার্সিং কেয়ার প্ল্যান। এটার মূলত 5টা স্টেপ। প্রথমত নার্সিং অ্যাসেসমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, নার্সিং প্ল্যানিং অথবা নার্সিং অবজেক্টিভ। প্ল্যানিং অবজেক্টিভ একসাথেই লেখা হয়। নার্সিং ইন্টারভেনশনস অ্যান্ড নার্সিং এভালুয়েশন। আমরা আজকে সংক্ষিপ্তভাবে নার্সিং প্রসেস বা নার্সিং কেয়ার প্ল্যান এটা আমরা সংক্ষেপে আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করি নার্সিং অ্যাসেসমেন্ট দিয়ে। নার্সিং অ্যাসেসমেন্ট ইজ দ্য গ্যাদারিং অফ ইনফরমেশন অ্যাবাউট এ পেশেন্টস ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশিওলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্যাটাস বাই এ লাইসেন্স রেজিস্টার্ড নার্স। একজন লাইসেন্স প্রাপ্ত রেজিস্টার্ড নার্স একটা পেশেন্টের যে ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশিওলজিক্যাল এবং স্পিরিচুয়াল যে স্ট্যাটাস যেগুলো কালেক্ট করে বা যেগুলো গ্যাদার করে ইনফরমেশন, সেইগুলোই মূলত নার্সিং অ্যাসেসমেন্ট। একটা পেশেন্টের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, তার মানসিকভাবে অনেক সমস্যা থাকতে পারে, সামাজিকভাবে সমস্যা থাকতে পারে, তার বিশ্বাসগত সমস্যা থাকতে পারে। এই সব কিছু একটা লাইসেন্স রেজিস্টার্ড নার্স তার থেকে যে ইনফরমেশনগুলো নিয়ে যে গ্যাদারিং করে, এটাই মূলত নার্সিং অ্যাসেসমেন্ট। নার্সিং অ্যাসেসমেন্ট ইজ দ্য ফার্স্ট স্টেপ in the nursing process. Nursing assessment is done by mainly two types. নার্সিং অ্যাসেসমেন্ট যেটা মূলত দুইভাবে সম্পন্ন হয়ে থাকে, একটা সাবজেক্টিভ ডাটা, একটা অবজেক্টিভ ডাটা। সিম্পল ভাষায় যদি বলি, সাবজেক্টিভ ডাটা ইজ হোয়াট ইজ সেইড বাই এ পেশেন্ট। একটা পেশেন্ট তার যে ডিজিজ কন্ডিশনগুলো যে আমাদেরকে মুখে মুখে বলে, এটাই মূলত সাবজেক্টিভ ডাটা। আর অবজেক্টিভ ডাটা ইজ হোয়াট অবজার্ভ আর মেজার্ড ডাটা। অবজেক্টিভ ডাটা সেটাই যেটা আমরা অবজার্ভ করব অথবা মেজার করব। যেমন উদাহরণ হিসেবে দেখতে পারেন যে ভাইটাল সাইন, ইনটেক অ্যান্ড আউটপুট, এইগুলো আমরা অবজার্ভ করি, তারপরে আমরা খাতায় নোট ডাউন করি। কিন্তু সাবজেক্টিভ ডাটা পেশেন্ট তার কন্ডিশনগুলো বলবে, যে আমার মাথা ব্যথা, আমার এই মাথা ঘুরে, বিভিন্ন রকমের যে ডাটা আছে সে আমাদেরকে ইনফর্ম করবে। এই প্রত্যেকটাই সাবজেক্টিভ ডাটার অন্তর্ভুক্ত। এবং অবজেক্টিভ ডাটা সেগুলোই যেগুলো আমরা নিজেরা নার্সরা মেজার অথবা অবজার্ভ করে থাকি। সেকেন্ডলি নার্সিং ডায়াগনোসিস। নার্সিং ডায়াগনোসিস মূলত এ নার্স ডায়াগনোসিস ইজ এ ক্লিনিক্যাল জাজমেন্ট মেড বাই এ নার্স অ্যাবাউট এ পেশেন্টস রেসপন্স টু অ্যাকচুয়াল আর পটেন্সিয়াল হেলথ কন্ডিশনস আর নিডস। একদম সিম্পল ভাষায় একটা নার্স একটা পেশেন্টের সম্ভাব্য কী হেলথ কন্ডিশন বা তার কী প্রয়োজনীয়তা আছে, এইগুলো শনাক্ত করাটাই নার্সিং ডায়াগনোসিস। আশা করি বুঝতে পেরেছেন। নার্সিং ডায়াগনোসিসের উদাহরণ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো, যেমন একটা পেশেন্টের হয়তো ইম্পেয়ার্ড লিভার ফাংশন, তার লিভার ইম্পেয়ার্ড ফাংশন, লিভার ওরকমভাবে কাজ করছে না, যেরকম কাজ করা দরকার সেরকমভাবে কাজ করছে না। এই যে এই যে আমরা জানতে পারলাম একটা ডায়াগনোসিস, ইম্পেয়ার্ড লিভার ফাংশন, এটা আমরা যে ডায়াগনোসিসের মাধ্যমে জানছি সেটাই নার্সিং ডায়াগনোসিস। তারপরে ইউরিনারি রিটেনশন, আরও হয়তো ডিস্টার্ব স্লিপ প্যাটার্ন, তার ঘুমে হয়তো সমস্যা, এই যে একটা আমরা ডায়াগনোসিস, এটাও নার্সিং ডায়াগনোসিস। ডিক্রিসড কার্ডিয়াক আউটপুট, তার কার্ডিয়াক আউটপুটটা কম বা কমে গেছে, এই যে আমরা ডায়াগনোস করছি, এটাও নার্সিং ডায়াগনোসিস। মানে একটা পেশেন্টের কী নিডস দরকার বা তার হেলথ কন্ডিশন কী, বর্তমানে সম্ভাব্য কী হতে যাচ্ছে, এই যে এইসব বিষয়ে যে নার্সিং ডায়াগনোসিস, যে ডায়াগনোসিসগুলো করা হয় বা যে জাজমেন্টগুলো করা হয় একটা নার্সের মাধ্যমে, সেটাই নার্সিং ডায়াগনোসিস। থার্ডলি নার্সিং প্ল্যানিং অবজেক্টিভ। প্ল্যানিং যদি এখানে লেখা আছে, ইন নার্সিং দ্য প্ল্যানিং ফেজ ইনভলভ সেটিং গোলস অ্যান্ড অবজেক্টিভস ফর দি পেশেন্টস কেয়ার বেসড অন দ্য নার্সিং ডায়াগনোসিস। সিম্পল ভাষায় বলা হলে যে নার্সিং ডায়াগনোসিস আমরা উপরে যে করেছি, এই যে আমরা যে নার্সিং ডায়াগনোসিসটা করেছি, এই নার্সিং ডায়াগনোসিসের ওপর ভিত্তি করে আমরা যে কেয়ারগুলো দিব, এবং এই কেয়ার করার জন্য প্রত্যেকটা কাজের জন্য আগে একটা প্ল্যানিং দরকার। এই যে প্ল্যানিংটা আমরা করব সেটাই মূলত নার্সিং প্ল্যানিং বা নার্সিং অবজেক্টিভস। প্ল্যানিংয়ের মধ্যে যেমন যে ইমপ্রুভ স্লিপ প্যাটার্ন, এগুলো হলো তার প্ল্যানিং। আর আমরা জানি অবজেক্টিভ হচ্ছে আগে একটা অ্যাকশন ভার্ব লাগিয়ে দেয়, সেটা অবজেক্টিভ হয়ে যায়। টু ইমপ্রুভ স্লিপ প্যাটার্ন, যে প্রথম যদি আমরা দেখি টু ইমপ্রুভ স্লিপ প্যাটার্ন টু ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, মানে আমরা জানি যে পেশেন্টের স্লিপ প্যাটার্নের সমস্যা ছিল, উপরে যদি দেখি এই যে ডিস্টার্বিং স্লিপ প্যাটার্ন, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট। আর এখানে আমাদের প্ল্যানিংটা কি, টু ইমপ্রুভ স্লিপ প্যাটার্ন টু ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট। মানে ডায়াগনোসিস করে আমরা যে সমস্যাগুলো একটা পেশেন্টের পেয়েছি, সেইগুলো ইমপ্রুভ করার জন্য যে আমরা যে প্ল্যানিংগুলো করবো, সেটাই মূলত নার্সিং প্ল্যানিং। এবং নার্সিং ইন্টারভেনশন, the nursing interventions are the action steps of the nursing process, the time when the nurse intervenes or provides varying types of care for the patient. আচ্ছা,
আমরা যে প্ল্যানিং করছি, আমরা প্ল্যানিংটা করার জন্য, প্ল্যানিংটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে একটা পেশেন্টকে কিছু কেয়ার দিতে হবে। বিভিন্ন ধরনের কেয়ার হতে পারে সেটা। এই যে আমরা কেয়ারগুলো পেশেন্টকে ইমপ্লিমেন্ট করব বা পেশেন্টকে আমরা দিব, এইটাই এবং এইটাই মূলত নার্সিং ইন্টারভেনশন। যেমন উদাহরণস্বরূপ এখানে কিছু লিখেছি, যেমন বিসাইডস কেয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস, তাকে আমরা কেয়ার দিব। অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন, আমরা তাকে মেডিকেশন অ্যাডমিনিস্টার করব। পোস্টপার্টাম সাপোর্ট, পোস্টপার্টামের পরে মানে একটা বেবি ডেলিভারি হওয়ার পরে যে একটা সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা আমরা দিব। ফিডিং অ্যাসিস্ট্যান্স, মনিটরিং অফ ভাইটাল সায়েন্স, এই যে বিভিন্ন ধরনের নার্সিং যে ইন্টারভেনশনগুলো আছে, এগুলো আমরা পেশেন্টকে যে ইমপ্লিমেন্ট করি, এটাই হচ্ছে নার্সিং ইন্টারভেনশন। এখন আসেন যে নার্সিং ইন্টারভেনশন আরও রকমের হতে পারে। আমরা জানি নার্সিং ইন্টারভেনশন আমরা নর্মালি পরীক্ষা করতে অনেক রকম 20-25টার মতো বানিয়ে লিখতে পারি। ওগুলোই আমরা এই নার্সিং ইন্টারভেনশনে মূলত ইমপ্লিমেন্ট করব। যেমন হতে পারে প্রোভাইড কমফোর্টেবল বেড, মেনটেন ভাইটাল সায়েন্স, মনিটর ভাইটাল সায়েন্স, মেনটেন ইনটেক আউটপুট চার্ট, অ্যাডমিনিস্ট্রেশন মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইবড বাই ডক্টরস, প্রোভাইড সাইকোলজিক্যাল সাপোর্ট। এরকম আরও অনেক নার্সিং ইন্টারভেনশন আছে, আপনারা সবাই জানেন। এগুলো আমরা নার্সিং ইন্টারভেনশন মূলত লিখি। এখন আসেন নার্সিং ইন্টারভেনশনস আর গ্রুপ ইনটু 3 ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু দ্য রোল অফ দি হেলথ কেয়ার প্রফেশনালস ইনভলভ ইন দ্য পেশেন্ট কেয়ার। একটা পেশেন্ট কেয়ারে যে হেলথ কেয়ার প্রফেশনালটা ইনভলভ থাকে, সে মূলত নার্সিং ইন্টারভেনশন 3টি মাধ্যমে করে থাকে। প্রথমত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে স্বাধীন। A nurse can perform independent interventions on their own without assistance from other medical personnel. এক্সাম্পল দেওয়া হচ্ছে রুটিন নার্সিং টাস্ক সাচ এস চেকিং ভাইটাল সায়েন্স। এক কথা, একজন নার্সে যখন একটি ইন্টারভেনশন দিবে বা একটা কেয়ার ইমপ্লিমেন্ট করবে, তখন তার কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার নেই। যে লেখা আছে উইথাউট অ্যাসিস্ট্যান্স, কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার পড়ে না। সে একাই যেই কেয়ারটা দিতে পারে, সেটাই মূলত ইন্ডিপেন্ডেন্ট নার্সিং ইন্টারভেনশন। যেমন ভাইটাল সাইন, ভাইটাল সাইন চেক করতে গেলে আমাদের কারো এরকম সাপোর্টিং কারো দরকার হয় না। সেকেন্ডলি ডিপেন্ডেন্ট, একদম ইন্ডিপেন্ডেন্টের বিপরীত। ডিপেন্ডেন্ট হচ্ছে নির্ভর। সাম অ্যাকশনস আর রিকোয়ার্ড ইনস্ট্রাকশনস আর ইনপুট ফ্রম এ ডক্টর, মানে একজন ডক্টরের অনেকগুলো অ্যাকশন আছে বা ইনস্ট্রাকশন আছে যেগুলো আমরা নিতে পারি না, যেগুলো ডক্টর আমাদের ইনপুট করে। যেমন প্রেসক্রাইবিং নিউ মেডিকেশন, নতুন একটা মেডিকেশন যদি অ্যাড করতে হয়, সেটা আমরা পারবো না, সেটা ডক্টর পারবে। নার্স ক্যান নট ইনিশিয়েট ডিপেন্ডেন্ট ইন্টারভেনশনস অ্যালোন। এক ডিপেন্ডেন্ট ইন্টারভেনশন একটা নার্স একা একা কখনো দিতে পারবে না। এই ডক্টর মেডিকেশন যখন লিখে দেবে প্রেসক্রাইবিং করে, তারপরে আমরা সেই ওষুধটা আমরা একটা পেশেন্টকে অ্যাডমিনিস্টার করব। এই যে এই ক্ষেত্রে আমরা একটা ডক্টরের উপর ডিপেন্ডেন্ট আমরা। থার্ডলি হচ্ছে ইন্টারডিপেন্ড। কোলাবোরেটিভ or interdependent interventions involve team members across disciplines. In certain cases, such as post-surgery, the patient's recovery plan may require a prescription medication from a doctor, feeding assistance from a nurse. আচ্ছা, ইন্টারডিপেন্ড শব্দের যদি আমি সিম্পল বাংলা বলি, সেটা হচ্ছে অনেকগুলো সেক্টর আছে, যেমন সার্জারি সেক্টর, তারপরে ফিডিং অ্যাসিস্ট্যান্স, তারপর যে ডক্টর মেডিকেশন লিখে দিচ্ছে। এই যে এইসব ক্ষেত্রে এক বা একাধিক মেম্বারের দরকার হচ্ছে, এক বা একাধিক হেলথ টিম মেম্বার। যেমন এই যে লেখা আছে যে টিম মেম্বার্স, একটা কথা লেখা আছে যে টিম মেম্বার, মানে এক বা একাধিক লোকজনের বা এক বা একাধিক হেলথ টিম মেম্বারের আমাদের সাহায্য লাগতেছে একটা ডিসিপ্লিন ওয়েতে। এইটাই মূলত ইন্টারডিপেন্ড। একটা সার্জারি করতে গেলে একজন দুইজন হয় না, মোটামুটি একটা টিম দরকার হয়। এই যে একটা টিমের উপর নির্ভর করে আমরা যে কেয়ারগুলো দিই, এটাই ইন্টারডিপেন্ড নার্সিং ইন্টারভেনশন। এবং লাস্টলি হচ্ছে নার্সিং এভালুয়েশন। নার্সিং এভালুয়েশন ইজ দ্য অ্যাসেসমেন্ট অফ ইফেক্টিভনেস অফ নার্সিং কেয়ার ইন অ্যাচিভিং ক্লায়েন্ট অবজেক্টিভস। আচ্ছা, আমরা উপরে যে এই যে অবজেক্টিভগুলো সিলেক্ট করেছিলাম, এই যে আমাদের যে অবজেক্টিভগুলো সিলেক্ট করেছিলাম, তারপরে আমরা অবজেক্টিভগুলো সিলেক্ট করার পরে আমরা এই যে কিছু নার্সিং ইন্টারভেনশন, নার্সিং কেয়ার আমরা যেগুলো দিয়েছিলাম, হোক সেটা ইন্ডিপেন্ডেন্ট হোক, ডিপেন্ডেন্ট হোক, ইন্টারডিপেন্ডেন্ট, এইগুলো দেওয়ার পরে একটা পেশেন্টের কতটুকু ইফেক্টিভভাবে কাজ করেছে, এই নার্সিং কেয়ারটা তারপরে কতটুকু ইফেক্টিভভাবে কাজ করেছে, সেই ক্লায়েন্টের জন্য অবজেক্টিভ আমরা নির্ধারিত করেছিলাম সেটা অ্যাচিভ করার জন্য। এইটাই মূলত নার্সিং নার্সিং এভালুয়েশন। এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। লেখা আছে আফটার 8 hours অফ প্রপার নার্সিং ইন্টারভেনশন দ্য পেশেন্ট স্লিপ প্যাটার্ন ওয়াজ ইমপ্রুভ, কার্ডিয়াক আউটপুট ওয়াজ ইমপ্রুভড। আমরা জানি যে পেশেন্টরা আমরা পেয়েছিলাম যে তার স্লিপ প্যাটার্নে ডিস্টার্বস আছে, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট আছে, কিন্তু আমরা 8 ঘন্টা প্রপারটা নার্সিং ইন্টারভেনশন দেওয়ার পরে পেশেন্টের এখন স্লিপ প্যাটার্ন ইমপ্রুভ হয়েছে, কার্ডিয়াক আউটপুট ইমপ্রুভ হয়েছে। এটাই মূলত আমার
এই নার্সিং এভালুয়েশন। আমি আশা করি আপনাদের শর্টকাটে এই নার্সিং স্টেশন থেকে এই নার্সিং প্রসেস, নার্সিং কেয়ার প্ল্যান এগুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।